আজকে আমি জোহরে আমার মসজিদে বলছি আল্লাহর ডিকশনারিতে দুইটা জিনিস নাই, বলবো বলবো আল্লাহর ডিকশনারিতে দুই জিনিস নাই। কোন কি কইছি কোন? দুই জিনিস নাই। দুই জিনিস কি? এক নাম্বার, আল্লাহ জুলুম করতে জানে না, বলেন। দুই নাম্বার, যে দান করে তাকে আল্লাহ ফেরত দেয় না, এমনকি আল্লাহ করে না। আল্লাহর কাছে চাইতে অল্প চাওয়া কেন? চাইতে তো বেশি করে চাওয়া না। আমরা চাইবো আমাদের যোগ্যতা মতে, রব দিবেন রবের যোগ্যতা মতে। আমরা চাইবো আমাদের ক্ষমতা দিয়ে, আর রব দিবেন রবের ক্ষমতা দিয়ে। রবের ক্ষমতার আল্লাহ তাআলার সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়া দেন আল্লাহ তাআলা এরাদা দিয়ে, আর জান্নাত দিবেন ক্ষমতা দিয়ে। জান্নাত দিবেন আল্লাহ তাআলার কুদরত দিয়ে, আর দুনিয়া দিচ্ছেন আল্লাহ তাআলার এরাদা দিয়ে। এরাদার সর্বনিম্ন স্তর কদ্দুর? সামান্য হইতে পারে। আর ক্ষমতার সর্বনিম্ন স্তর 10 দুনিয়া বরাবর জান্নাত। নাহলে জান্নাত 10 দুনিয়ার নিচে হবে না কেন? বলে এটা আল্লাহ তাআলার শানের খেলাফ। বলে আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার শানের খেলাফ। একটা মজার বিষয় আছে, একবার সূরা ইখলাস বলেন, একবার সূরা ইখলাস বলেন, জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি। কি বলছি বলেন? তাহলে তো বিশ্বাস হয় না। সবার বিশ্বাস হয়েছে? প্রশ্ন কেন? একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি হবে কেন? এলো প্রশ্ন। জান্নাতুল ফিরদাউস বানিয়েছে আমার জন্য, আর সূরা ইখলাস আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস মাখলুক, সূরাতুল ইখলাস মাখলুক না, কাদিম। সুবহানাল্লাহ। সূরা ইখলাস মাখলুক না, বলেন বলেন, মুখস্থ করেন। সূরা ইখলাস কি না? বলেন মাখলুক না। তাহলে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে যদি এক পাল্লা দেওয়া হয়, এর সাথে যদি সব নবীদের জান্নাতগুলোকেও দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আমার জান্নাত আর আপনার জান্নাত না, নবীদের জান্নাত। নবীদের জান্নাতকেও যদি ওই পাল্লা দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। এই কথাগুলো যদি কারো বিশ্বাস হয়, তো তার জবানে সুবহানাল্লাহ কতবার জারি হবে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিব, আর এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোনটা নিবা? তিনি বলেন, আমি যেই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি সেটা নিব। প্রশ্ন করা হলো কেন? তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাতুল ফিরদাউসের পরিবর্তে নামাজকে তারজিহ দিলেন কেন? তিনি বলেন, জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহটা দামি না আমারটা দামি? আল্লাহটা দামি। কারটা দামি? আল্লাহটা দামি। এজন্য কোরআন আল্লাহর, জান্নাত আমার। কোরআন কার? আল্লাহ। জান্নাত কার? আমার। আমারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? এজন্য কোরআনে কারীমের সাথে লেগে যাওয়া মানে রব্বে কারীমের সাথে লেগে যাওয়া। কোরআনের ঘরের সাথে লাগা মানে রবের সাথে লাগা। আরে জান্নাতের সাথে লাগা বলবো না, রবের সাথে লাগা বলবো। কি বলছি বলেন? না না, জান্নাতের সাথে লাগা নয়, রবের সাথে।
জান্নাত আমার ইবাদতের যাজা নয়, জান্নাত ইবাদতের যাজা পাওয়ার জায়গা। বুঝেন নাই কথা? ইবাদতের যাজা পাওয়ার কি জায়গা? জায়গা ইবাদতের পুরস্কারের জায়গা। যেমন নোবেল প্রাইজ দিবে, এটার জন্য ভেন্যু ঠিক করে, কোথায় দিবে, এটা অস্ট্রেলিয়ার সিডনি ঠিক করে, টোকিও ঠিক করে, নিউ ইয়র্ক ঠিক করে, এটা কুমিল্লা ঠিক করে না, এটা নোয়াখালী ঠিক করে না। কারণ এত দামি পুরস্কার দেওয়ার জায়গা বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়। এজন্য এই দেশগুলোতে কখনো এই অনুষ্ঠান হয় নাই। বুঝেন না? বিশ্বকাপ খেলার জায়গা বাংলাদেশ নয়, কারণ এখানে কি নাই, এই পরিবেশ নাই। এই পরিবেশ কি? আল্লাহর দিদার হলো ইবাদতের মূল যাজা। আর দুনিয়াতে আল্লাহর দিদার হবে না, এজন্য জান্নাত বানিয়ে আল্লাহর দিদারের যোগ্যতা দিয়েছেন আমাদের। কি হয়? প্রশ্ন, যদি আল্লাহর দিদার হয় ইবাদতের পুরস্কার, জান্নাতের হাজারো লাখো হুর আর গিলমান ইবাদতের পুরস্কার, জান্নাতের ভবন আর জান্নাতের দুধের সাগর আর নহর আর মধুর সাগর যদি হয় ইবাদতের পুরস্কার, প্রশ্ন, ইবাদত দামি না পুরস্কার দামি? ইবাদত দামি না পুরস্কার দামি? কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? বলেন, কর্ম দামি হয় না পুরস্কার দামি হয়? 5 কোটি টাকা ব্যয় আপনি বাড়ি করেছেন, রাজমিস্ত্রির এত সুন্দর সুকৌশলী কাজের কারণে আপনি খুশি হয়ে তাকে পুরস্কার দিবেন। এবার বলুন তো, তাকে পুরস্কার দিলে কত দিবেন? বলেন তো, কাজটা কত টাকার? 5 কোটি টাকার। পুরস্কার কত? কি? এবার কর্মের দাম কত, পুরস্কারের দাম কত? জোরে বলেন। কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? এবার পুরস্কার যদি হয় নোবেল প্রাইজ, এবার কর্মটার দাম কত? এবার পুরস্কার একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি হয় আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী পুরস্কার যদি হয় উহুদের চেয়ে ভারী, তাহলে কর্মটার দাম কত? এবার কি বুঝে আসছে? পুরস্কার দামি বেশি না কর্মের দাম বেশি? এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? সবাই বলেন, কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? তাহলে এবার বলুন তো দেখি, একবার ঈমানের পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত, তো এর সাথে যদি গোটা 30 পারা মিলে তো জান্নাতটা এবার কত বড় হবে? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ শব্দটা যদি উহুদের চেয়ে ভারী হয়, তো 30 পারা কোরআনের প্রতিটা শব্দ মিলে একসাথে মিলাইলে কত ভারী হবে? কি? এবার পুরস্কার যদি এত ভারী হয়, তো কর্মটা কত ভারী? কি ভাই? এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? বলেন। দেখেন না, বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে আমাদের বক্তারা কি বলে? পুরস্কার উদ্দেশ্য নয় বলে। কি বলে না? বলেন, সবাই বলে না? যে কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কি বলে? পুরস্কার উদ্দেশ্য নয়। তাহলে বোঝা গেছে পুরস্কার উদ্দেশ্য নয়, পুরস্কারের লোভ দেখিয়ে কাজটা করিয়ে নেওয়া আসল উদ্দেশ্য। তাহলে জান্নাত 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 বলে 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 আমাকে মূলত জান্নাতের লোভ দেখিয়ে ইবাদত করিয়ে নেওয়া আল্লাহর উদ্দেশ্য। জান্নাতের লোভ দেখাইয়া ইবাদত কি? আমাকে করিয়ে নেওয়া, এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যটা যার দ্বারা যেই পরিমাণ আদায় হবে, এই উদ্দেশ্যটা যার দ্বারা যেই পরিমাণ সুন্দর হবে, এই উদ্দেশ্যটা যার দ্বারা যেই পরিমাণ দামি হবে, আল্লাহ তাআলার কাছে এই মানুষটা এই পরিমাণ দামি। কি ভাই?
যেহেতু বানিয়েছেন ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানিয়েছেন কেন? ইবাদতের জন্য না জান্নাতের জন্য? বানিয়েছে কেন? জান্নাত কি পুরস্কারের জায়গা, তো জায়গা যদি এত দামি হয় পুরস্কারটা কত দামি কি হয়? এবার পুরস্কার যদি এত দামি হয় তো কর্মটা কত দামি? তাহলে আমাদের কোরআনে কারীম আজকে যারা হাফেজ হয়েছে এই কাজটা কত দামি, হ্যাঁ কত দামি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এটার দাম কত? জিবরিল বলবেন আমি কিভাবে বলবো? হ্যাঁ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন এটার দাম কত আমি তোমাকে কোন ভাষায় বলবো? শুধু এক শব্দ দিয়ে শুনো। বলেন কোরআনের দাম কত? বলেন কোরআনের দাম কত? এটার উত্তর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন, পড়ো তোমরা, পড়ো পড়ো আবার। সারা দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সারা দুনিয়াতে যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, প্রত্যেককে যদি কিয়ামত পর্যন্ত হাত দিয়ে দেওয়া হয়, প্রত্যেকে যদি সম্পদ জমা করতে করতে প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ির প্রতিটা ইট যদি হীরা দিয়ে তৈরি হয়, আর প্রতিটা ইট যদি একটা একটা বাড়ি যদি জমিন থেকে আসমান পর্যন্ত দৈর্ঘ্য হয়, মাসেক থেকে মাগরিব পর্যন্ত যদি প্রস্থ হয়, কিয়ামত পর্যন্ত যদি গ্যারান্টি হয় যেই পরিমাণ সম্পদ হবে, আজকের পৃথিবীতে ইলন মাস্কের যেই পরিমাণ সম্পদ, যদি 800 কোটি মানুষের প্রত্যেকের এই পরিমাণ সম্পদ হয়, কি বলছি, আজকের ফেসবুক কোম্পানির মালিকের যেই পরিমাণ সম্পদ, প্রতিটা সেকেন্ডে তার যেই পরিমাণ সম্পদ জমা হয়, প্রতিটা মানুষের যদি এই পরিমাণ সম্পদ জমা হয়, রব বলেন কোরআন ওয়ালার কোরআনের এক পৃষ্ঠা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। আবার বলেন, উলামা ইকরাম বলেন কোরআনের দাম কত? আপনি বলবেন হুজুর আমাদের বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস না হলে মরে দেখেন আমি কি করতাম। কি বলছি, আপনি বিশ্বাস না হলে কি দেখেন, আপনি বিশ্বাস না হলে মরে দেখেন। আর বিশ্বাস না হলে যদি মরে দেখেন, মরে যাওয়ার পরে যদি বিশ্বাস হয় তখন কি করবেন? আপনি ফিরে তো আর আসতে পারবেন না। আচ্ছা, অপশন তো দুইটা, হয় আমার এই বক্তব্য সত্য অথবা মিথ্যা। বলেন সত্য। অপশন তো শুধু দুইটা, কি? সত্য বা মিথ্যা। আচ্ছা, যদি মিথ্যা হয় তা আমার এই বক্তব্যের অসুবিধাটা কি? কি অসুবিধা? আমিও মরে গেলাম, আপনিও মরে গেলেন, আমিও মাটি, আপনিও মাটি, ফেরাউনও মাটি, নেতানিয়াহুও মাটি, আমিও মাটি, সব মাটি। অসুবিধাটা কি? ফাঁকি দিয়ে আমরা একটু মিথ্যা কথা কইয়া দুনিয়া থেকে বঞ্চিত হইলাম। মনে হয় বুঝেন নাই। এমন কি একটা অসুবিধা? তোমরাও দুনিয়াতে 2 রুটি খেয়েছো, আমরাও 2 রুটি খাই। তোমরা তো আর 6 রুটি খাও না, আমরা তো আর 1 রুটি খাই না। রুটি খাইতে গেলে তোমাদের থেকে আমরা বেশি খাই। মনে হয় বুঝেন না। তাইলে আচ্ছা, মিথ্যা হইলে তো আমার এমন অসুবিধা কি? তোমাদেরও কোনো অসুবিধা নেই, আমাদেরও কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি সত্য হয় তখন তোমরা কি করবা? এখন অপশন কয়টা? কি 3 নম্বর কোনো পয়েন্ট কি এখানে আছে? সত্য অথবা মিথ্যা। বলেন তো, মিথ্যা হইলে আমাদের কি কি অসুবিধা? এবার সত্য হইলে তাদের কি, নাস্তিকদের কি সুবিধা?
আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন। যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কবিতা, এটা ভালো কবিতা। আচ্ছা, এই কবিতাটা আপনি জীবনে কয়বার পড়ছেন? অনেকবার পড়ছেন। এই বছর কয়বার পড়ছেন? 2025 সালে কয়বার পড়ছেন? 2024 সালে কয়বার? 2023 সালে কয়বার? 2022 সালে কয়বার? ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেন, আপনি এই কবিতাটা 2025 সালে কয়বার পড়ছেন? আমাদের সেনাপ্রধানকে জিজ্ঞেস করেন, আপনি এই কবিতাটা 2025 সালে কয়বার পড়ছেন? আমাদের শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, আপনি এই কবিতাটা 2024 সালে কয়বার পড়ছেন? আচ্ছা, এই প্রশ্নের তো উত্তর দিলেন আপনারা। এবার বলেন সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? বলেন 32 বার। গতকালকে কয়বার? এবার ডক্টর ইউনূস মহোদয়কে জিজ্ঞেস করেন, আপনি সূরা ফাতিহা কয়বার পড়ছেন? বলবে 32 বার। আর না পড়লেও কইব 32 বার। আমাদের সেনাপ্রধানকে জিজ্ঞেস করেন কয়বার? কইব 32 বার। আমাদের শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞেস করেন কয়বার? তাহলে আপনি বলেন তো ইমানদারিতে, সূরা ইখলাস ডেইলি পড়তে হয়, সূরা ফাতিহা ডেইলি পড়তে হয় কতবার? আর আমার সোনার বাংলা ডেইলি পড়তে হয় কতবার? এক বছরে একবারও না। আমার মা পড়ছে কতবার সূরা ফাতিহা? ডক্টর ইউনূসের মা সূরা ফাতিহা পড়ছে প্রতিদিন কতবার? তার দাদি সূরা ফাতিহা পড়ছে ডেইলি কতবার? তার দাদা সূরা ফাতিহা পড়ছে কতবার? তার আব্বা সূরা ফাতিহা পড়ছে কতবার? তার স্ত্রী সূরা ফাতিহা পড়ে কতবার? এবার বলেন তার আব্বা আমার সোনার বাংলা পড়েছে কতবার? এখন তাইলে যেটা জীবনে একবারও পড়তে হয় না, যেই সঙ্গীত শিখতে জীবনে একবারও লাগে না, যেই কাজটা জীবনে একবারও করতে হয় না, ওই কাজের জন্য প্রাইমারি স্কুলে তুমি বাধ্যতামূলক সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে পারলে যেই সূরাটা পড়া প্রতিদিন 32 বার প্রয়োজন হয়, পুরুষের জন্য প্রয়োজন, নারীর জন্য প্রয়োজন, বুড়োর জন্য প্রয়োজন, জওয়ানের জন্য প্রয়োজন, প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন, শিক্ষামন্ত্রীর জন্য প্রয়োজন, উপদেষ্টার জন্য প্রয়োজন, কার কার জন্য প্রয়োজন নয়, প্রত্যেকটা মুসলিমের জন্য যেই সূরাটা প্রয়োজন। শুধু এই সূরা দিয়ে নামাজ হয় না, আরো সূরা লাগে, আরো সূরা লাগে, আরো সূরা লাগে না? লাগে না? আপনি সেই প্রসঙ্গটাকে বেমালুম ভুলে গিয়ে আপনি কি বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাগল হলেন কেন? আপনারও সেই পরিণতি হবে যেই পরিণতি আপনার আগে বলাদের হয়েছে। আপনি রক্তের সাগরের উপরে দাঁড়িয়ে আপনি আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন কেন? আপনার তো কি উচিত ছিল? আপনি জাতিকে দুর্নীতি মুক্ত করতে চান, কোরআন ছাড়া জাতিকে দুর্নীতি মুক্ত করার কোনো হাতিয়ার নাই। জাতিকে আপনি সভ্য বানাতে চান, কোরআন ছাড়া সভ্য বানাবার কোনো রাস্তা নাই। আপনি জাতিকে মানুষ বানাতে চান, কোরআন ছাড়া জাতিকে মানুষ বানাবার আর কোনো রাস্তা নাই। আপনি গান দিয়ে জাতিকে সভ্য বানাবার চেষ্টা করছেন কেন? গান দিয়ে তো জাতি সভ্য হয় না, গান দিয়ে তো জাতি অসভ্য হয়। কি গান দিয়ে জাতি কি হয় বলেন? অসভ্য হয় না সভ্য হয়? কি আলগেনা রুকিয়াতুজ জিনা, আলগেনা রুকিয়াতুজ জিনা, যেটা শুধুই জেনার বাজারকে গরম করবে, যেটা জেনার বাজার, যেটা জেনার তাবিজ, আপনি সেটা দিয়ে জাতিকে সম্ভ্রান্ত করার, সভ্য করার চেষ্টা করছেন কেন? এজন্য আপনাদের কাছে, উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের দাবি, গানের শিক্ষক যেভাবে নিয়োগ দিয়েছেন এটা উদ্র করেন, আর কোরআনে কারীমের জন্য শিক্ষক নিয়োগ দেন, কোরআনের জন্য শিক্ষক নিয়োগ দেন। কোরআন ছাড়া এ জাতি সভ্য হওয়ার কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া এ জাতি সভ্য হওয়ার কি নাই? কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 16 বছরের ফ্যাসিস্ট যেভাবে দেশ ছাড়া হয়েছে, তোমরাও যদি এটা করো তোমরাও দেশ ছাড়া হবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি, সূরা ফাতিহা কতবার পড়তে হয়? তাহলে 32 বার, যেই সূরা আর যেই কিরাত প্রতিদিন 32 বার পড়তে হয়, ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। ওয়াজিব হিসাবে কিরাত 32টা সূরা, 32টা আয়াত তোমাকে মুখস্থ করতে হয়। সূরা ইখলাস আর ফালাক আর নাস তোমাকে মুখস্থ
করতে হয়, কমপক্ষে 4টা সূরা তোমাকে মুখস্থ করতে হয়, তাশাহুদ তোমাকে পড়তেই হবে, দুরূদ শরীফ তোমাকে পড়তেই হবে, দোয়া মাসুরা তোমাকে পড়তেই হবে, হালাল আর হারাম তোমাকে চিনতেই হবে। সেজন্য তুমি ধর্মীয় শিক্ষক না নিয়োগ দিয়া, যেটা তার জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য কেন তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে? কি ভাই, এই জন্য আমি আর আপনি সিদ্ধান্ত নেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, পুরা বাঙালি জাতি নিয়ত করেন, 18 কোটি মানুষ নিয়ত করেন যে আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। যদি আমাদের প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, 1 2 3 4 5 যদি সব ক্লাস মিলিয়ে বাচ্চাটাকে কোরআন কারীমের প্রয়োজনীয় অংশ মুখস্থ করানো হয় আর প্রয়োজনীয় পুরা কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দেওয়া হয়, তো ইনশাআল্লাহ আগামী প্রজন্ম হবে দুর্নীতিমুক্ত প্রজন্ম। কি হয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন তারা তো করছে না, আমরাও যদি না করি দিন টিকবে কিভাবে? তারা তো করছে না, আমরাও যদি না করি তো দিন টিকবে কিভাবে? এই জন্য এই মাদ্রাসাগুলো হলো দিন রক্ষার শেষ ঠিকানা। বলেন, আবার বলেন, আল্লাহর কসম এই মাদ্রাসার সাথে যেই লাগে সে যেন আরশের মালিকের সাথে লেগে গেল। কেউ পড়ায়া লাগলেন, কেউ পড়ে লাগলেন, কেউ দান করে লাগলেন। কি বলছি বলেন? পড়ায়া লাগলেন, পড়ে লাগলেন, দান করে লাগলেন। কেউ পড়তেও পারেন না, পড়াইতেও পারেন না, দানও করতে পারেন না, আপনি কি একটু মহাব্বত করতে পারেন না? কি আপনি কি একটু ভালোবাসতে পারেন না? আপনি কি এখান থেকে যাওয়া আসার সময় একটু বলতে পারেন না দূর যে আল্লাহ এটা করে দাও? কি শুধু এক শব্দ দিয়ে বললেন আল্লাহ এই মাদ্রাসাটা বানিয়ে দাও, শুধু এই শব্দ দিয়েও যদি আপনি কোরআনের সাথে লেগে যান, আশা করা যায় আপনার নাজাত হবে। লাগেন কোরআনের সাথে, লাগেন 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 লাগেন। কি বলছি বলেন? লাগেন কোরআনের সাথে, লাগেন কোরআনের সাথে লাগলেন, আরশের মালিকের সাথে লাগলেন। আরশের সাথে লাগেন নাই, আরশের মালিকের সাথে লাগছে। আরে জান্নাতের সাথে লাগেন নাই, জান্নাতের মালিকের সাথে লাগছে। কি বলছি বলেন? জান্নাতের কি মালিকের সাথে লাগছে। এই জন্য কোরআন কারীমের সাথে লাগবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন। কি কি দিয়ে লাগবেন বলেন? বলেন সন্তান দিয়ে, মাল দিয়ে, দোয়া দিয়ে। আবার বলেন, আবার বলেন। আর এর সাথে যে দুশ্মনী করবেন আপনি মনে রাখবেন, আপনি লিখে রাখেন, আমার এই কথা খাতা কলমে লিখে রাখেন। মাদ্রাসার সাথে যে দুশ্মনী করবেন, মাদ্রাসা মসজিদের সাথে যে দুশ্মনী করবেন, ইসলামের সাথে যে দুশ্মনী করবেন, আরশের মালিকের সাথে দুশ্মনী করলেন, আর আরশের মালিকের সাথে দুশ্মনী করে ফেরাউন টিকে নাই, আপনি টিকবেন করতে। কি হয়? আল্লাহ তাআলা আজকে আমি জোহরে আমার মসজিদে বলছি, আল্লাহর ডিকশনারিতে দুটা জিনিস নাই। বলবো বলবো আল্লাহর ডিকশনারিতে দুই জিনিস নাই। কোন কি কইছি? কোন দুই জিনিস নাই? দুই জিনিস কি? এক নাম্বার, আল্লাহ জুলুম করতে জানে না। বলেন। দুই নাম্বার, যে দান করে তাকে আল্লাহ ফেরত দেয় না, এমনকি আল্লাহ করে না। কি বলছি বলেন? আল্লাহ কি করে না? জুলুম করে না। দুই নাম্বার, তাকে আল্লাহ বঞ্চিত করে না। কি বলছি মুখস্থ করেন? আল্লাহ কি করে না? জুলুম করে না। আর কি করে না? বিখ্যাত মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই কথা বলতেন যে আমি সারা পৃথিবী সফর করে, সারা দুনিয়া পড়াশোনা করে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা কি? একটা হলো যে জুলুম করে সে টিকে না। দুই নাম্বার, যে দান করে সে কখনো ফকির হয় না। বললো কি বলছে বলেন? যে জুলুম করে লিখে রাখেন, আজকের পৃথিবীর কোনো জালেম টিকবে না।
বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো জালেম পেছনে টিকে নাই, সামনেও টিকবে না। 2 নাম্বার, যে দান করে সে জীবনে কখনো ফকির হয় না। তিনি বলেন যে দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই, আর জুলুম করে টিকে গেছে এমন কাউকে পৃথিবী দেখে নাই। জুলুম করে টিকে গেছে, বলেন, এমন কাউকে পৃথিবী, আর দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে পৃথিবী দেখে নাই। না না, এটা কেউ দেখে নাই। আমার শাহফরান ভাই টাইলস করে দিবে, আপনি লিখে রাখেন। শাহফরান, আপনি লিখে রাখেন টাইলসে কত দিচ্ছেন, লিখে রাখবেন। 1 বছর পরে দেখবেন সম্পদ কেমন হয়েছে। ইনশাআল্লাহ 2 জনের জায়গাতে আল্লাহ 3 জন বানায়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। কি ভাই, আমার 2 বিবি, ইনার 2 বিবি, ইনার 2 বিবি। আলহামদুলিল্লাহ বলেন। 2টা গাড়ি হলে, একটা গাড়ি আছে 2টা গাড়ি হলে, একটা বাড়ি আছে 2 বাড়ি হলে, একটা গাভী আছে 2 গাভী থাকলে, একটা দোকান আছে 2 দোকান হলে, ঢাকা একটা ফ্ল্যাট আছে 2 ফ্ল্যাট হলে, একটা বিবি আছে 2 বিবি হলে। এবার কয় না জোরে বলে। আমরা চালাইতে পারলে কি, চালাইতে না পারলে বিয়ে করবে কেন? টাকা না থাকলে তার বাড়ি হবে কেন? আশ্চর্য কথা। টাকা না থাকলে তার গাড়ি হবে কেন? একটা গাড়ি আছে 2টা গাড়ি হলে, এসব তো কন্যা চালাইতে না পারলে এসব কথা বলেন না। আর গাড়ি আছে চালাইতে পারবেন, এটা আবার কি কথা? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এগুলো বলতে বলতে এক সময় আর হাসবেন না, ঠিক হয়ে যাবে। এগুলো বলতে বলতে এগুলো কি হয়ে যাবে বলেন? আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। শুনতে শুনতে বলতে বলতে আস্তে আস্তে কি হয়ে যাবে। তাহলে 2 কাজ করে কেউ ঠকে না। 1 নাম্বার, দান করে কেউ ঠকে না, বলেন। 2 নাম্বার, আল্লাহর জন্য কেঁদে কেউ ঠকে না। কি বলছি বলেন? বলেন, বিশ্বাসে রাখবো ঈমান, বলেন। নিঃশ্বাসে রাখবো জিকির, অভ্যাসে রাখবো দান। কি বলছি? বিশ্বাসে কি? ঈমান। বিশ্বাসে বিশ্বাসে ঈমান, এটা বিশ্বাসে। আর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির, আর অভ্যাসে অভ্যাসে দান। সুবহানাল্লাহ। দানকে অভ্যাস বানাও, বলেন। দানকে কি বানাও, বলেন। দানকে অভ্যাস বানাও। এভাবে দিবা, এভাবে দিবা, দিবা মুহতাজের হাতে, এভাবে দিবা, এভাবে এভাবে দিবা, ব্যাস এর উপরে আমার হাত পাব। রব বলেন, এর উপরে আমার হাত বাঁধবো আমি। সুবহানাল্লাহ বলে। তুমি দিবা সায়েলের হাতে, মূলত এটা সায়েলের হাতে না, এটা আমার হাতে। কি ভাই, দুনিয়াতে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং। সুবহানাল্লাহ বলে। আপনি সাদাকায়ে ওয়াজিবার শ্রেষ্ঠ খাত তালেবে ইলম, গরিব তালেবে ইলম। আর সাদাকায়ে নাফিলার শ্রেষ্ঠ খাত মসজিদ মাদ্রাসা নির্মাণ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ। মজার বিষয় হলো, আপনারা দিলে যে দিবেন তিনি পাবেন 10 গুণ থেকে 70 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ। কিন্তু যে বলবে সে পাবে আজরে আজিম। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে সাদাকা দেওয়ার কথা বলে, যে ইসলাহ বাইনান নাস করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কি দিবে? আজরে আজিম দিবে। কি দিবে? আজরে আজিম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার বাকি কাজ আসানের সাথে পুরা করে দেন ইনশাআল্লাহ। নিচেরটাও আসানের সাথে পুরা হবে, দোতলারটাও শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। একজনে করব কইছে, হ্যাঁ হ্যাঁ, একজনে করব কইছে। আচ্ছা, আম গাছে আম ধরে কে দেয়?
আচ্ছা 1 বছরে যদি 10 বছর আম দিয়ে দিত এই গাছটা থাকতো না, ভাঙে যেত? আস্তে আস্তে দেয় না 1 বছরে দিয়ে দেয়? এটাও রব আস্তে আস্তে দিবে। যদি 1 বছরে দিত পাগলও যেতাম, নাফরমান হয়ে যেতাম। এই জন্য রব কাঁদায়া কাঁদায়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।